হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো এবারে আমি ক্লাস 9 এর রিভিশন চ্যাপ্টার যেটা আমরা পুনরালোচনা সেটাকে আমরা বলি। এই চ্যাপ্টারের যতটা সম্ভাব্য কোয়েশ্চেন এবং এই বছরের জন্য যতটা মুখ্য বলে আমি মনে করি জরুরি, তার প্রতিটা নিয়মের একটি একটি করে অঙ্ক করে যাচ্ছি। তো তোমরা প্রত্যেকে যেন এই কোয়েশ্চেনগুলো একবার ইলাবোরেটলি দেখে নিও, যাতে কোনো কোয়েশ্চেন যাতে মিস না হয়। তো এখানে আমি লিখে রেখেছি কোয়েশ্চেন নাম্বার 1 কি লেখা আছে, 10 সেন্টিমিটার ব্যাসযুক্ত বৃত্তের পরিধির মান হলো অপশন এ 30.4 সেন্টিমিটার, অপশন বি 30.14 সেন্টিমিটার, অপশন সি 31.4 সেন্টিমিটার এন্ড অপশন ডি 30.01 সেন্টিমিটার। যাই হোক, আমরা জানি এই কোয়েশ্চেন রিলেটেড আমার একটু এক্সট্রা জিনিস লিখতে লাগবে। একটি বৃত্তের কয়টি কেন্দ্র থাকে? আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র থাকে একটা, তাই না? মনে করলাম এটা আমার সেন্টার। তো এই সেন্টার থেকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলি আমরা কি ব্যাসার্ধ, তাই না? তো এই যে দুইটা প্রান্ত, বৃত্তের দুইটা প্রান্তে যদি আমি সংযুক্ত করি অথচ ব্যাস না কাজ করে, তখন সেটাকে বলি আমরা কি যা। এই যা 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 যখন যা বলবো, কিন্তু হাইয়েস্ট যা কোনটি হবে যেটা আমার সেন্টার দিয়ে গমন করবে তাকে বলবো আমরা ব্যাস। এর জন্য বলা হয় ব্যাসই বৃত্তের বৃহত্তম যা। আচ্ছা, তো এখন আমি দেখলাম যে আমার ব্যাসটা হচ্ছে সেন্টার দিয়ে গমন করছে, অর্থাৎ এটার ভ্যালুটা কত? এটার ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাস। তাহলে ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকুয়াল টু হবে ব্যাস টোটাল এই সেন্টার দিয়ে যে গমন করছে অথচ বৃত্তের দুইটা প্রান্ত বিন্দুদ্বয় পরিধির দুই প্রান্তে যে সংযুক্ত হয়েছে তাকেই তো বলি আমরা কি ব্যাস। তো এই একটা প্রায়োরিটি হবে তার ঠিক অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধ হবে ব্যাস ডিভাইডেড বাই 2, তাই না? তো ব্যাস এই অঙ্কতে আমার কত দেওয়া আছে? ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, দ্যাট ইজ 5 সেন্টিমিটার, তাই না? 5 সেন্টিমিটার, বুঝতে পারলাম। তো এখন আমাকে বৃত্তের পরিধি বার করতে হবে। আমরা কি জানি, সবাই ছোটবেলা থেকে পেয়ে এসেছি ক্লাস 6 7 থেকে, যে বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই r, তাই না? তো বৃত্তের পরিধি ইকুয়াল টু আমরা জানি 2 পাই r, তাই না? তো ইকুয়াল কেন আমি r কে বেছে নিলাম? r কেন আমাকে ক্যালকুলেশন বার করতে হলো? কারণ যেহেতু ব্যাস দেওয়া, আমার ব্যাসের কোনো দরকার নেই, কিন্তু ব্যাসার্ধ বাইর করতে পারলে আমার অঙ্কটা পরিধি আমি ফর্মুলা পুট করতে পারবো না, ঠিক আছে? এর জন্য ব্যাস থেকে আমি কনভার্ট করে ব্যাসার্ধ ভ্যালুটা বের করে ফেললাম। তো 2 ইনটু পাই ভ্যালু কত জানি আমরা? 22 ডিভাইডেড বাই 7 ইনটু r এর ভ্যালু পেলাম কত? পাই, ঠিক আছে? তো এখানে হচ্ছে, তো দেখা যাচ্ছে যে নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে তো আমাকে ছোট করা যাচ্ছে না। তো উপরে পুরো নিচে পুরো 22 দুগুণা কত? 44 না 44 কে আমি কি দ্বারা মাল্টিপল করব? 5 দ্বারা। হ্যাঁ, 5 4 20 2, 5 4 20 আর দিয়ে 22, তাহলে থাকলো কি 220 ডিভাইডেড বাই 7, তাই না? তো 220 কে আমি 7 দ্বারা ডিভাইড করব, 3 7 21, তাই না? থাকলো কত? 1, লামালাম 0, 7 1 7, থাকলো কত? 3, তাই না? 3 0, 4 7 28, 4 7 28 না 28, 29 3 2 0, তাহলে কত থাকলো? 7 দুগুণা 14। তাহলে আমার ভ্যালুটা হচ্ছে কত? 31.4। টু তো আমার যেতে না যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে মনে করি, কারণ এখানে 30.0 পরে 1 ঘর আছে, এখানে 2 ঘর আছে, গিয়ে দেখলাম 31.4। তো 31.4 আমার আছে নাকি? ইয়েস আছে, অপশন সি ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এই যে আমার তার পরিধি যেটা হলো 10 সেন্টিমিটার ব্যাস, তো পরিধি জাস্ট আউটার সারফেস যেটা আমার, সেটা হচ্ছে কত? 31.4। এখানে এককটা সব সময় খেয়াল রাখতে হবে। ও যদি কোশ্চেন দেওয়া থাকে 30 সেন্টিমিটার ইউনিটটা, তাহলে আমার আনসারটা হবে সেন্টিমিটার। ওকে, তাহলে হলো কি 31.4 সেন্টিমিটার, অপশন ডি সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমি দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 2, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 30 মিটার এবং কালি 600 বর্গ মিটার হলে বাগানটির পরিসীমা কত? তো এখানে আমরা দৈর্ঘ্য দেওয়া আছে কত? 30 মিটার না,
লেন্থ দেওয়া আছে 30 মিটার এবং কালি এত। আমার বাগানটির পরিসীমা বার করতে লাগবে। তো যেহেতু আমরা জানি যে আয়তক্ষেত্রের কালির সূত্রটা আমরা ক্লাস 7 এও পেয়েছি কি, আয়তক্ষেত্রের কালি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ বা লেন্থ ইনটু ব্রেথ। তো উই নো, আমরা জানি আয়তক্ষেত্রের কালি মানে কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ বা লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু আয়তাকার কালি, তাই না? আয়তাকার কালি। আচ্ছা, তো লেন্থ ইনটু ব্রেথ, এখানে আমার লেন্থ কত দূর আছে? লেন্থ হচ্ছে 30 মিটার, তাই না? লেন্থ হচ্ছে 30 মিটার। ইউনিটে কোনো লিখতে লাগবে না, লাস্টের দিকে আমি ইউনিটটা নিয়ে নেব। তো ইনটু ব্রেথ, ব্রেথের ভ্যালু আছে নাকি? ব্রেথ নাই, প্রস্থ নাই, তাই না? ব্রেথই থাকলো ইকুয়াল আয়তক্ষেত্রের কালি। আয়তক্ষেত্রের কালি আমার এখানে কত দেওয়া আছে? 600। তো আমি লিখে নিলাম 600। দ্যাটস বিলকে আমার 30 কি আছে? ইনটু আছে, রাইট ইকুয়াল চিহ্নের আমার রাইট সাইডে গেলে কি হবে? ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? 600 এই যে 30 যেটা, এটা কি হলো? নিচে হয়ে গেল না, 0 0 ক্যান্সেল, 3 দুগুণা 6 আর 1 0, দ্যাট ইজ কত? 20। তাহলে ব্রেথ কত পেলাম? ব্রেথ হলো আমার 20 সেন্টিমিটার হবে নাকি? না, এখানে অঙ্কের মিটার দেওয়া আছে 20 মিটার। তাহলে আমার এখন আমি কি করতে হবে? বাগানটির পরিসীমা বের করতে হবে। তো আমরা জানি এখন দুটো সূত্র এখানে লাগছে, আয়তক্ষেত্রের কালি এবং আয়তক্ষেত্রের কি লাগবে? পরিসীমা। অতএব বাগানটির পরিসীমা ইকুয়াল টু কি হবে? আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল হলো আয়তাকার পরিসীমা। আয়তাকার পরিসীমা, তাই না? দ্যাট সিম্পলিফাইজ 2 ইনটু লেন্থ। লেন্থ এখানে আমাকে কত দেওয়া হয়েছে? লেন্থ তো আমার দেওয়াই আছে। লেন্থের ভ্যালু কত লিখছিলাম? 30, তাই না? লেন্থ হচ্ছে 30 প্লাস ব্রেথ কত আছে? 20 ইকুয়াল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তাকার পরিসীমা না? তো ইমপ্লাইজ 30 আর 20 যোগ করলে কত হলো? 30 আর 20 যোগ করলে 50, তাই না? 50 এর 2 দিয়ে যদি আমি মাল্টিপল করি তাহলে কি হবে? 100। অর্থাৎ আয়তাকার বাগানটির পরিসীমাটা কি হলো? পরিসীমা 100 মিটার, তাই না? তাহলে 100 মিটার আমার অপশনে আছে নাকি? আছে, অপশন সি ইজ কারেক্ট। ওকে, আমি আবারও বলছি, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই এক্সামে থাকে। যেমন বাগানের কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, কালি দেওয়া আছে। তো দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে এবং কালি দেওয়া, এখান থেকে আমি কি ক্যালকুলেশন করে বের করলাম? ব্রেথ, অর্থাৎ প্রস্থ বের করে ফেললাম। আবার আমার মেইন টার্গেটটা কোথায়? আয়তক্ষেত্রের পরিসীমা বার করতে হবে। পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে ব্রেথ নেই, এই জন্য আমাকে প্রথম এই কালির সূত্র দ্বারা আমাকে ব্রেথ বের করতে লাগলো। এরপর তো ইজি জিনিস, 30 এবং 20 যোগ করলে হলো 50 কে 2 দ্বারা মাল্টিপল করলে হলো 100, অর্থাৎ বাগানটির পরিসীমা ইকুয়াল টু 100 মিটার। দ্যাটস ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। নেক্সট আমার এক্ষেত্রে দেখলাম কোশ্চেন নাম্বার 3 টা কি দেওয়া আছে যে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সমান কালির একটি আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেন্টিমিটার হলে আয়তটির পরিসীমা কি হবে? অপশন এ 56 সেন্টিমিটার, অপশন বি 60 সেন্টিমিটার, অপশন সি 63 সেন্টিমিটার এন্ড অপশন ডি 65 সেন্টিমিটার। তো 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের কালি। তো এখানে আমার দেওয়া আছে কন্ডিশনটা কি? আগের অঙ্ক থেকে এটা কিন্তু একটু বিপরীত। বর্গের কালি যেটা আয়তক্ষেত্রের বর্গের কালি সমান আয়তক্ষেত্রের কালি, তাই না? এই কন্ডিশনটা দেখতে লাগবে। বর্গের সমান কালি একটি আয়তক্ষেত্র। আর এই যে অপশন যেটা এখানে কি লেখা আছে? মোস্ট ইম্পর্টেন্ট দিস কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্নে কি লেখা আছে যে বর্গের সমান বর্গের কালি, তার মানে কি? বর্গের কালি সমান চিহ্ন, এই যে সমান আছে, সমান দিলাম আয়তক্ষেত্রের কি? কালি। অঙ্কটা যদি এই জায়গাটা যদি কেউ বুঝতে পারে সঙ্গে সঙ্গে অঙ্কটা হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট দিস কোশ্চেন, বর্গের কালি ইকুয়াল আয়তের কালি। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়ই এক্সামে থাকে। আয়তক্ষেত্রের কালি অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। তো বর্গের কালির সূত্র আমরা জানি কি? বর্গের কালি হচ্ছে বাহুর দৈর্ঘ্য হতে স্কয়ার, নাকি? এটা আমরা তো পেয়েছি অলরেডি, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আর আয়তক্ষেত্রের কালি কি? আয়তক্ষেত্রের কালি হচ্ছে একটু আগে পেলাম লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা, তো বর্গের দৈর্ঘ্য
9 সেন্টিমিটার বর্গ, তাই না? তাহলে 9 সেন্টিমিটার বর্গ আমি লিখে নিলাম 9 এর উপরে তার স্কয়ার ইকুয়াল লেন্থ ইনটু ব্রেথ। তো আয়তক্ষেত্রের লেন্থ দেওয়া নেই, শুধু প্রস্থই দেওয়া আছে কত 3 সেন্টিমিটার, এল থাকলো ইনটু ব্রেথ, ব্রেথ মানে প্রস্থ, প্রস্থ কত 3 সেন্টিমিটার। তো দ্যাট সিম্পলাইজ 9 স্কয়ার মিন্স 9 ইনটু 9 লেখা যায় ডিভাইড। তাহলে এখানে এল থাকলো, এল এর সঙ্গে 3 আছে মাল্টিপল, এদিকে কি হলো ডিভাইড ভাগ হয়ে গেল। তাহলে 3 3 কত হলো 9, হ্যাঁ 3 9 কত 27, তাহলে 27 ইকুয়াল কি হলো এল, দ্যাট মিন্স এল ইকুয়াল টু হবে কত 27 সেন্টিমিটার। তো এল এর মান পেলাম এখানে কত 27 সেন্টিমিটার। তো এল যেহেতু আছে আমার ব্রেথ দেওয়া আছে, তাহলে নাও উই ক্যান ক্যালকুলেট আউট দা আয়তক্ষেত্রের পরিসীমাটা না। তো আবার এখন আমার আসল অ্যাকচুয়ালি আমার প্রশ্নে এসে গেলাম আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তটির পরিসীমা, পরিসীমা ইকুয়াল আমরা জানি 2 ইনটু কি লেংথ প্লাস ব্রেথ, that is 2 into L এর ভ্যালু কত, L এর ভ্যালু হচ্ছে 27 প্লাস B, ব্রেথ আমার কত দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাই না? তো 27 এবং 3 এই দুটো যোগ করলে কত হলো 30, তাই না? ইনটু এখানে থাকলো 2, তাহলে 2 into 30 means কত 60। ওকে, তাহলে আমরা পেলাম এখানে আয়তক্ষেত্রের পরিসীমাটা হবে 60 সেন্টিমিটার। আমার অপশনে আছে নাকি? হ্যাঁ, অপশন বি ইজ কারেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনটি সেটা আমি দেখতে পাচ্ছি, কোশ্চেন 12,500 টাকা মূল্যের একটা টিভি 20% হ্রাস করিয়ে, হ্যাঁ অরিজিনাল দাম কত আমার প্রাইস রেটটা আছে 12,500 না, এখানে 20% হ্রাস করা হয়েছে। তো এটা আমার কিনা দামটা কত পড়বে? অপশন এ হচ্ছে 11,200 টাকা, অপশন বি 11,000 টাকা, অপশন সি 10,000 টাকা এবং অপশন ডি 10,100 টাকা। যাক অপশন যাই হোক, অপশনের কোনো ম্যাটার করে না, তো আমাকে অঙ্কটি নিজে করতে লাগবে। তো প্রথমে আমি দেখি নেই যে 12,500 টাকা আমার প্রাইস রেট না, তো 12,500, তো এই যে 12,500 আছে তার 20% যেহেতু আমাকে লেস দেওয়া হয়েছে, তাহলে এর 20% আমি নাও আই ক্যান ক্যালকুলেট আউট 20% কত হবে 12,500 এর 20% means 1/20 ডিভাইডেড বাই কি 100। ওকে, 20% তার মানে 12,500 এর 20% দ্যাট ইজ হবে কত পার্সেন্ট বেস 100 দিয়ে ডিভাইড করে আমি ইনটু করে ফেললাম না 20 থাকলো। তো কি হলো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। তো 1250 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপল করি, পূরণ করি, তাহলে কি হবে 2 0 0, হ্যাঁ 5 এর 10 0 হাত থাকলো 1, 2 গুণ 4 আর 1 5, 2 একে 2, দ্যাট ইজ 2,500 টাকা না। তো এইটা কিন্তু আমি লেস পেলাম, অর্থাৎ 12,500 টাকার মূল্যের টিভি তার 20% আমার কি দাঁড়ালো 2,500 টাকা। এখন 2,500 টাকা আমার প্রাইস রেট থেকে এখানে কত আছে 12,500, তো 12,500 টাকা থেকে আমার কি হবে এই অ্যামাউন্টটা কি হবে মাইনাস হবে, তাই না? তো এটা থেকে মাইনাস করলে আমার কি হবে আমার ক্রয় মূল্যটা বের হবে না। তো ক্রয় মূল্য ইকুয়াল টু হলো 12,500 মাইনাস 2,500 টাকা, দ্যাট ইজ কি হবে ডাইরেক্ট 2,500 গেলে কি থাকলো 10,000, তাই না? 10,000 টাকা। তাহলে অপশনে আছে নাকি? ইয়েস, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 5 টা আমরা দেখতে পাচ্ছি যে 0.3333 ডট 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 আপ টু ইনফিনিটি থাক, হ্যাঁ এটা কি হবে? এই ধরনের কোশ্চেনটা পরিমেয় হবে না অপরিমেয় হবে না মৌলিক না যৌগিক, তাই না? তাই এই ধরনের কোশ্চেন দেখলে আমরা দেখছি সেম কোশ্চেন বা সেম ওয়ার্ডটা কি হচ্ছে বারবার রিপিট হচ্ছে না, সেম অক্ষরটি। তো এই ধরনের কোশ্চেনটা আমরা ইজি মেথডে আমরা করতে পারি, কিভাবে আমরা PYQ আকারে নিতে পারি, তাই না? তো এর সিস্টেমটা হচ্ছে যেমন 0.33 আছে, যেটা 333 ডট ডট, তাকে তো আমরা লিখতে পারি 0.3 ভাগ, ঠিক না? তো 0.3 ভাগ যদি আমরা লিখতে পারি, অর্থাৎ আমার কন্ডিশনটা হচ্ছে যতটা অক্ষরের উপর আমার বার আছে, হ্যাঁ সংখ্যার উপর বার আছে, নিচে থাকবে ততটি নয়, ঠিক আছে? নিচে হলো ততটি নয় এবং উপরে তখন 3 থাকলো, এবং কাটাকাটি করলে কত হলো 3 1 3 এবং 3 3 9, দ্যাট ইজ কি দাঁড়ালো 1/3, তাই না? তো এখানে তো অপশন তো 1/3 না, তো এই 1টা কি 1 হচ্ছে ভ্যালু অফ p এবং 3 হচ্ছে কি ভ্যালু অফ q, দ্যাট ইজ আমি সেটাকে কি করতে পারছি দ্যাট ইজ
নিচে তো আমার 0 না, হ্যাঁ, দ্যাট ইজ এটাকে আমি কি করতে পারছি p বাই q আকারে প্রকাশ করতে পারি। আর পরিমেয় সংখ্যা কাকে বলি? যে সংখ্যাকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি তাকে বলি আমরা পরিমেয়। তাহলে আমরা দেখতে পেলাম এই ধরনের কোশ্চেনটা কি হবে, যদি সেম সংখ্যা বারবার রিপিট হয়ে যাচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো কি পরিমেয় সংখ্যা। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে একটি সামান্তরিকে ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 30 সেন্টিমিটার হলে এর কালি হবে। তো সামান্তরিক তো আমরা কি জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি সমান্তরাল তাকে বলে কি সামান্তরিক। আচ্ছা, তো এই সামান্তরিকের এটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহুগুলো হবে কি সমান্তরাল হতে হবে। এবং এখানে ভূমি কত দেওয়া আছে, সামান্তরিকের বেস দেওয়া আছে এখানে 5 সেন্টিমিটার, আর উচ্চতা যেটা কত দেওয়া আছে, এই যে এই হাইটটা হচ্ছে 3 সেন্টিমিটার না। আচ্ছা, তো আমাকে সামান্তরিকের কালির সূত্র তো মনে রাখতে লাগবে। সামান্তরিকের কালি ইকুয়াল টু আমরা জানি কি, সামান্তরিকের কালি ইকুয়াল টু হচ্ছে ভূমি ইনটু উন্নতি, তাই না? সামান্তরিকের কালি ইকুয়াল টু হচ্ছে ভূমি ইনটু উন্নতি বা উচ্চতা, একই কথা। হ্যাঁ, তো ভূমির বেস কত আছে, বেস হচ্ছে 5 সেন্টিমিটার ইনটু উন্নতি কত 3 সেন্টিমিটার, তাই না? 3 সেন্টিমিটার, that is 5 3 স্যার কত হলো 15, আর সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার মিন্স সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। সবসময় কালি হবে বর্গ আকারে পরিণত হবে যেহেতু দুটা, তো সেন্টিমিটার সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ 15 সেন্টিমিটার। আমার অপশনে আছে নাকি? হ্যাঁ, অপশন 15 সেন্টিমিটার। এখানে অপশন দুটোই সেম লেখা হয়ে গেছে না, একটা 15 না করে এখানে 18 করে দিই তাহলে হয়ে গেল। তাহলে অপশন 15 হচ্ছে সি, ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি যে 5/8 এবং 1/8 এর মধ্যে একটি সদৃশ ভগ্নাংশ হলো 5/9 অপশনে, বি 4/7, সি 7/4 এন্ড ডি 3/8। তো আমাকে সদৃশ ভগ্নাংশ বুঝতে হলে আমাকে মনে রাখতে লাগবে যে ভগ্নাংশের উপরটা কি, ভগ্নাংশের উপরটা হচ্ছে লব নিউমারেটর এবং উপরটা হচ্ছে লব এবং নিচেরটা হচ্ছে কি হর, যেটাকে আমরা বলি নিউমারেটর, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। আচ্ছা, তো ভগ্নাংশের সদৃশ ভগ্নাংশটা আমাকে বুঝতে গেলে কি হতে হবে, আমার নিচটা সমান হতে হবে। তো এখানে 5/8 এবং 1/8 এর মধ্যে নিচ তো সমান, আমরা দেখতে পাচ্ছি এটা সদৃশ ভগ্নাংশ। তো এর মধ্যে সদৃশ ভগ্নাংশ হতে হলে আমার নিচ সমান হতে হবে। তো 5/8 এবং 1/8 এর মধ্যে কি কি আছে সংখ্যা, আমরা জানি 1/8 এবং 5/8 এর মধ্যে 4/8 আছে না, 3/8 আছে, এরপর আছে 2/8 আর 1/8 তো এখানে আছে, এদিকে আছে 5/8। তাহলে তিনটা অপশন আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা অপশন দেখে নেই যে কি কি আছে, 4/8, 3/8 এবং 2/8। এখানে আছে 5/9, 8, 8, 8, 8, 3/8 আছে না। তাহলে অপশন কি সূত্র হলো, অপশন ডি ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো যে সদৃশ ভগ্নাংশ হতে হলে এর মিডিলে আমার প্রত্যেকটা নিচ কি হতে লাগবে, সমান হতে হবে। তাহলে আমি লিখে নিলাম কে কে আছে এই 5/8 এবং 1/8 এর মধ্যে, আমি লিখে নিলাম, এরপর আমি অপশনটা চুজ করে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে 50% কে ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশ কি হবে। আমরা জানি ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি আমরা কি করতে লাগে, 1/100 দিয়ে আমরা 50% বলতে আমরা বুঝি হাফ, তাই না? কিন্তু এটা আমাদের অঙ্ক করতে লাগে, যদি আমরা 40%, 30%, তার মানে কি 1/50 into 1/100 দিয়ে মাল্টিপল করলাম, দ্যাট ইজ 0 0 ক্যান্সেল, 5 দুগুণে 10, তাহলে কি থাকলো 1/2। তো 1/2 অপশনে আছে নাকি? হ্যাঁ আছে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 1/4 কে শতকরা হারে প্রকাশ করলে কি হবে, 1/4 মানে কি 25%, তাই না? তো আমি এখানে অঙ্ক যদি করতে হয় তাহলে কি হবে, 1/4 into 100%, that is 4/25 100, 25 একে 25, 25%, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের ভূমি এবং অনুরূপ উচ্চতার মাপ ক্রমে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। হ্যাঁ, তো অর্থাৎ ভূমি কত 4 সেন্টিমিটার এবং অনুরূপ উচ্চতাটা হচ্ছে
4 এ যেটা আছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের কালি কি হবে? তো উই নো, আমরা জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ত্রিভুজের কালির সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? তো আমরা লিখে নিলাম ত্রিভুজের কালি ইকুয়াল হাফ ইনটু বেস ইনটু হাইট, তাই তো? হাফ ইনটু বেস ইনটু হাইট বা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, দ্যাট ইজ হাফ ইনটু বেস, ভূমির মাপ কত 4, তাই না, ইনটু হাইট, হাইট কত? হাইট কত 3। তাহলে এখানে কি হলো 2 2 4 দ্যাট ইজ 3 দুগুণে কত? 6 6 একে কত হলো? 6। কিন্তু কালি সবসময় কি হবে? সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার, তাই না? তাহলে এখানে হবে সেন্টিমিটার স্কয়ার। এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু স্কয়ার আছে, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে স্কয়ার আছে। তাহলে এই অপশনটাই হবে শুদ্ধ, বর্গ সেন্টিমিটার, যেহেতু 6 সেন্টিমিটার স্কয়ার আছে। আমাকে মেইনলি কি করতে হবে? অপশনের দিকে আমি খুব একটা প্রেসার ক্রিয়েট করছি না, কারণ আমার অঙ্কটা মেইন হচ্ছে ইলাগুলি। এই কোশ্চেনটা যদি আমার ব্রডে থাকে তাহলে 2 মার্ক থাকবে, কিন্তু আমার একসঙ্গে ব্রড এবং শর্ট সবটাই শেখা হয়েছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে যেন ভুলো না। ধন্যবাদ সবাইকে, নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে।